আজকে বানিয়েছি পনির। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে বিশ্বাস না হলে শুনে নিন আমার এই অডিও সহ ভিডিওটা, তারপরে বলছি। কি রান্না করছিস? পনির করলাম। করে নিত্য পনির। এটাই পনির? চিলি পনির? হ্যাঁ, আজকে আমি বানিয়েছি চিলি পনির। চিলি পনির ভাবতে আপনারা ভাবছেন যে লাল টমেটো সস সহ যে মিষ্টি মিষ্টি পনির। না না, একদমই না। আমি আজকে বানিয়েছি গ্রিন চিলি পনির, তাও একদম দেশি স্টাইলে। চলুন দেখে নিই। প্রথমে আমরা কিছু গরম মশলা শুকনো খোলায় ভেজে নেব, সাথে বেশি করে গোলমরিচ। আমার কাছে কালো গোলমরিচ ছিল, সেই কালো গোলমরিচ দিয়ে লবণের সাথে শুকনো খোলায় রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব প্রথমে। আর দিয়ে দিচ্ছি তাতে একটু সামান্য লবণ, তাতে বাটতে একটু সুবিধা হয়। আর আমি এই মশলাটা শিলপাটাতেই বেটেছি। আর যে সবজিগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো আমরা এখানে কেটেছি ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা ভালোভাবে কুচি করে কেটে নেব। এই রেসিপিটা কিন্তু একদমই মিষ্টি মিষ্টি খেতে হয় না, চিলি পনিরের যেমন নর্মালি হয় সেটা হয় না। এটা একদম এই রেসিপিটা ঝাল ঝাল হয় খেতে। আর এটা আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। একদম ড্রাই হয় এই রেসিপিটা। সন্ধ্যের বেলার সেই স্ন্যাক্সের খিদে এটা আপনারা অবশ্যই খেতে পারেন। আচ্ছা, পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে পেঁয়াজের যে পেটালসগুলো সেগুলো এইভাবে হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এরপর যে পনিরটা দিয়ে আমরা এই রেসিপিটা করব, সেই পনিরটা ছোট ছোট আকারে কেটে নিয়ে তারপরে আমরা এটার মধ্যে একটা কোটিং দেব, একটা কর্নফ্লাওয়ারের কোটিং দেব, যাতে ম্যারিনেশন করার সময় পনিরগুলো ভেঙে না যায়। এইভাবে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে কোটিংটা দেব কিন্তু। এবার সেটা আরেকটা পাত্রের মধ্যে তুলে রেখে তার মধ্যে আমরা একটা চাটনি তৈরি করে নিই। সেই চাটনিটা আমরা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, সবুজ কাঁচা লঙ্কা ও ধনেপাতার একটা পেস্ট করে নেব, যেটা আমরা ম্যারিনেশনে ব্যবহার করব। ব্যাস, পেস্টটা তৈরি করে নিয়ে সেই যে পাত্রটা আমরা পনিরটা কোটিং করেছিলাম সেই পাত্রের মধ্যেই আরও একটু কর্নফ্লাওয়ার, সামান্য চালের গুঁড়ো, লবণ আর সেই ধনেপাতার চাটনি, মানে ধনেপাতার যে পেস্টটা তৈরি করলাম আমরা, সেই পেস্টটা দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নেবো ভালো মতন ফেটিয়ে। ব্যাস, আর কি, ব্যাটার তৈরি হয়ে গেলে আমরা যে পনিরটা কোটিং করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, সেটাও এই ব্যাটারের মধ্যে চুপিয়ে নিয়ে ভালো মতন কোট করে নিয়ে ডিপ ফ্রাই একদম ভেজে নেব। বেশি একদম খুব ভাজার প্রয়োজন নেই। ডিপ ফ্রাই মানে একটু লাল লাল পনিরের গায়ে ভাব চলে আসলে তাহলে ভাজা কিন্তু হয়ে যাবে। দেখুন, ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেইভাবে দেখলে বুঝতে পারবেন যে কেমন লালচে ভাব হলে ভাববেন যে আপনাদের রান্নাটা, মানে ভাজাটা, পনির ভাজাটা হয়ে গেছে। ঠিক এরকম ভাজা হলেই ভাববেন যে আপনাদের ভাজাটা হয়ে গেছে। ব্যাস, আর কি, সবগুলো পনির এইভাবে ভেজে নিয়ে আমরা কিন্তু একটা পাত্রে তুলে নেব। তাহলে নেক্সট প্রিপারেশনে যাই। তাহলে একটা কড়াইয়ের মধ্যে, যে কড়াইটা আমরা রান্না করব সেই কড়াইয়ের মধ্যে সেই ভাজা তেল যেটা আমরা ইউজ করছি, ওই একটু তেল দিয়ে তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন লাল লাল করে ভেজে, লাল লাল বলতে খুব একটা ভাজার প্রয়োজন পড়বে না, মানে একটা কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে আমরা পেঁয়াজের পেটালসগুলো অ্যাড করব ক্যাপসিকাম দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আর তারপরে আমরা অ্যাড করে দেবো সেই ধনেপাতার পেস্টটা, যেটা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম আর ব্যাটারে ইউজ করেছি, সেটা এর মধ্যেও দিয়ে দেবো জল দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার উপর দিয়ে আমরা ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ভালো মতন কিন্তু ভাজতে হবে, না তো কাঁচা একটা গন্ধ থাকলে এই জিনিসের টেস্টটা পাওয়া যাবে না। দিয়ে উপর দিয়ে আমি লাল লঙ্কা কুচি দিয়েছি, আপনারা চাইলে সবুজ লঙ্কা দিতে পারেন। লাল লঙ্কা দিয়ে দেখুন জিনিসটা কত কালারফুল লাগছে না।
লাল লঙ্কা দিয়ে ভাজার পর যে গুঁড়ো মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সবার প্রথমে সেই গুঁড়ো মশলা দিয়ে তারপরে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার ওপর দিয়ে কর্নফ্লাওয়ার গোলা আমরা জল অ্যাড করে দেবো। কর্নফ্লাওয়ার গোলার জল অ্যাড করে নেওয়ার পরে এবার যে ভেজে রাখা পনিরটাও দিয়ে দিব, দিয়ে সামান্য নাড়াচাড়া করে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই তৈরি আমাদের গ্রিন চিলি পনির। আর যে আমরা পনিরটা ভেজেছিলাম সেটা শুধু মুখেও খাওয়া যাবে। কি ভালো লাগলো তো আমার এই দেশি স্টাইলে তৈরি গ্রিন চিলি পনির। কি দেখতে তো খুব সুন্দর লাগছে তাই না, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। যখন আপনারা খাবেন ওপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দিয়ে বা লঙ্কা ভেজানো ভিনিগার দিয়ে খেলেও কিন্তু খুব টেস্টি লাগে খেতে। একবার বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশানে কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।